সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউএইচআর টিভি থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ এর পূর্বের কন্টেন্ট গুলোতে আমাদের জীবন থেকে যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শোনালাম এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের সঞ্চিত অভিজ্ঞতা থেকে কি কি আমরা করেছি বা করা উচিত জাতির জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, সেটা আমরা বলেছি। আর বর্তমান যে সংকট আমরা মুখোমুখি, রাষ্ট্রীয় সংকট, জাতীয় সংকট, আমাদের রাজনৈতিক সংকট, আমাদের সামাজিক সংকট, এগুলোর থেকে উত্তরণের জন্য আমরা মনে করি যে আমাদের চিন্তা করতে হবে সবাইকে, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে থেকে আমাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতিময় একটা পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে আমাদের মানবাধিকার সংস্থার মহাসচিব জনাব শাহজাহান অরুণ, আপনি কি বলেন আমাদেরকে? আপনার কিছু মন্তব্য আমরা শুনতে চাই। আমি মনে করি যে আমরা নিজেরা আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরলাম, এখন যাদের উদ্দেশ্যে তুলে ধরলাম তারা যেন এই জিনিসটা গ্রহণ করে এবং গ্রহণ করে এর একটা সুস্থ পরিবেশ যাতে হয়ে যায় সামনে ভবিষ্যতে, এবং হ্যাঁ 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 শান্তি ফিরিয়ে আনার জন্য সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে একটি দিক একটা আমাদের পরিত্রাণের উপায় খুঁজতে হবে। না হলে এই অবস্থা চলতে থাকলে আমরা ধ্বংসের মুখোমুখি হব এবং কোনোভাবেই আমরা কোনো সংঘাত, যারা বলতে চাই গৃহযুদ্ধ বা রক্তপাত, আমরা এটা দেখতে চাই না বা এটা আমরা সমর্থন করি না। আমরা সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আপনি কি তাই মনে করেন? আমি অবশ্যই এটা মনে করি। আর সবচেয়ে হলো কি, আমাদের দেশে রাজনৈতিক যে দলগুলো আছে তারা সবাই তো সন্তান বাচ্চা আছে। আমি বলবো দল মত নির্বিশেষে একটা পরিবেশ আসুন। আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন, তাকে সুস্থ রাজনীতি করবে একজন মানুষ, যার 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 দায়িত্ব হচ্ছে সে রাজনীতি করবে। কারণ আমার দেশের মানুষ, এই দেশের বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে, সিমটম বুঝে, হয়তো একটু পরে বুঝে, ঠিক আছে। তারপরও হলো যে যারা রাজনীতি করবে তারা তো বুঝে যে একদিন হোক না 2 দিন পরে এটা ভুল, ঠিক আছে না? সেই ভুলটা না হয় সেদিন আমাদের যারা গার্ডিয়ান, আমরা যারা আছি, তারপর রাজনীতিবিদ যারা আছে, যারা দেশকে যারা ভালোবাসেন, আপনার সন্তানদেরকেও আপনি ভালোবাসেন, আপনার সন্তান আর এই যে যারা আছে, আমি মনে করি আমি বাংলাদেশের যত সন্তান আছে যারা শিক্ষা অঙ্গনে আছে তাদেরকে আমি আমার সন্তানের মনে করি এবং তাদেরকে সুষ্ঠু পথে আনার জন্য রাজনীতিবিদ যারা আছে তারা ভুল করলে তাদের তো পশ্চাৎই হয়, ঠিক আছে। এই তা আপনারা এই ভুলটা করে না, সবাই দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু জায়গায় আসুন যেখানে আমরা যেন আর পিছাই না যাই, ঠিক আছে। এই রক্তপাত, হানাহানি, এই সংঘাত আর আমরা দেখতে চাই না। দয়া করে সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা এই জিনিসটা করে দেশকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন। ভালোবাসলে আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন তাহলে আপনি এই কাজ করতে পারেন, দায়িত্ব কর্তব্য চলে আসবে। আমি আশা করি সবাই এই কাজটা করবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে তাই আমরা চাই এই যে একটা রাজনৈতিক সংকট আমাদের দেশে মানে সৃষ্টি হয়েছে, এটি একটা ভয়াবহ অবস্থা। আমাদের দেখেন এর কারণে আমাদের অর্থনীতি, বাণিজ্য, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, আমাদের সবকিছুই আমাদের ধ্বংসমুখী এখন প্রায়। এবং যার ফলে দেখেন আমাদের বিদেশি বিনিয়োগ নেই বললে চলে, আমাদের শিল্পগুলো, কলকারখানাগুলো, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, রপ্তানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে একটা মানে গতি, সেই গতিটি কিন্তু থেমে যাবে, এমনকি মুখ থুবড়ে পড়ার আমাদের সম্ভাবনা আছে। আমরা চাই আমাদের শিক্ষাঙ্গনে এই একটা সুষ্ঠু পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের রাজনীতির প্রত্যেকটা দলের যারা কাণ্ডারি আছেন, যারা নেতারা আছেন, যারা সক্রিয় কর্মী আছেন, সেই সাথে আমরা যারা অভিভাবক আছি, রাষ্ট্রের যারা অন্য স্টেক হোল্ডার আছেন, বিশেষ করে
আমাদের প্রশাসন যারা দেখছেন, আমাদের বিচার বিভাগ যারা যেখানে আছে, সবাই কিন্তু এগিয়ে আসতে হবে জাতিকে রক্ষা করার জন্য। কারণ ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেওয়ার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের অভাব নেই, কিন্তু বাঁচানোর লোকের কিন্তু আমাদের অভাব রয়েছে। আপনাদের আমাদেরকে সবাইকে বাঁচাতে বা রাষ্ট্রকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। দিন শেষে একটা কথা মনে করবেন, যদি এই রাষ্ট্রের ক্ষতি হয়, আপনার ক্ষতি হবে। এই রাষ্ট্র যদি ধ্বংসের মুখে হয়, আপনি আমি কেউ বাঁচতে পারবো না, আমরা কিন্তু কেউ নিরাপদ না। এই রাষ্ট্রকে বাঁচাতে হবে, এই জাতিকে বাঁচাতে হবে। আমাদেরকে যেভাবে হোক না কেন, আমাদের আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় এসে পৌঁছাতে হবে যে আমরা এই হানাহানি আর চাই না, এই রক্তপাত আমরা চাই না। আমরা আগের মতো শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই, শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে চাই। এই যে হানাহানি, রেষারেষি, রাজনীতির জন্য যে জঘন্যভাবে যে কোন্দল এবং মারামারি, কাটাকাটি, এই যে যে হিংস্রতা, এর থেকে জাতি মুক্তি চায়। আশা করি সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবে। আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে আসুন আমরা আমাদের দেশটাকে, জাতিটাকে রক্ষা করি। আবার আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা এগিয়ে যাই। সবার অনেক অনেক আহ, সবার প্রতি আমাদের শুভেচ্ছা, শুভাকাঙ্ক্ষা এবং সবার কল্যাণ কামনা করে আমাদের এই আজকের যে আলোচনা পর্ব আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।